আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অভিমান। গল্পটি তাহলে শুরু করি। শোনো সায়ন, তুমি আমার ওপর এভাবে রাগ করে থাকতে পারো না। আমি সব সময় তোমার রাগ ভাঙাবো। এই দেখো কফি বানিয়েছি, তোমার ফেভারিট। আজ এই বৃষ্টিমুখর দিনে এটার খুব দরকার ছিল। প্লিজ এরকম মুখ গোমড়া করে থেকো না। এই তো হেসেছে। কি করে এত রাগ অভিমান নিয়ে থাকো, আমি তো সেটাই বুঝতে পারি না। তাহলে তোমায় আজকে একটা গল্প বলি, শোনো। আমার মা বাবার গল্প। তুমি তো জানো আমাদের জয়েন্ট ফ্যামিলি, দাদু ঠাকুমা কাকা পিসি আর আমরা ভাই বোন। ছোটবেলা থেকেই দেখেছি মা কি সুন্দর করে সংসারের সব কাজ সামলাতো। মুখে কোনো টু শব্দটিও থাকতো না। সংসারের যত ঝক্কি ঝামেলা সব মাকেই সামলাতে হতো। মাকে দেখতাম বাবা অফিস থেকে বাড়ি ফেরার আগেই সুন্দর ছাপা শাড়ি পরে কপালে সিঁদুর দিয়ে টিপটাপ হয়ে থাকতো। বাবা ছিলেন ভীষণ রাগী মানুষ। আমরা খুব ভয় পেতাম। তাই বলে যে মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হতো তা কিন্তু নয়। বাবা অফিস থেকে এসেই চা মুড়ি খেয়ে চলে যেত ক্লাবে। কোনো দিন দেখতাম না যে মা বাবা একসঙ্গে বসে দুদণ্ড গল্প করছে। মায়ের মুখেও কোনো দিন কোনো অভিযোগের ছাপ দেখতাম না। রাগ অভিমান কি, সেটা কখনোই মা বাবাকে বুঝতে দিত না। বাবা খুব গুরু গম্ভীর মানুষ ছিলেন। একবার সবাই একসাথে মেলায় গেছি। ভাইয়ের এবং আমার দুজনেরই খুব রাইডিংসগুলোতে চাপার ইচ্ছে। বাবা দেখলাম ভিড়ের মধ্যে এক কোণে দাঁড়িয়ে। মা তখন আমাদের দুই ভাই বোনকে হাতে ধরে নিয়ে উঠল নাগরদোলায়। আমি জানতাম মা ভীষণ ভয় পায়, তাই বাবার ওপর আমার খুব রাগ হলো। বাবা তো আমাদেরকে নিয়ে চাপতে পারত, কিন্তু সেই মাকে নিয়েই উঠতে হলো। দেখলাম মা খুব মজা পেল। আমারও মনের মধ্যে যে সংশয়টা ছিল সেটা কাটল। মা যে আনন্দ পেয়েছে এটাই আমার কাছে বড় ব্যাপার। আসলে বাবাও চাইতো মা এই আনন্দটা উপভোগ করুক। বাবা অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝে বাজার করে আনতো। বাড়ি এসেই মাকে অর্ডার করত, আমি যেগুলো আনতে ভুলে গেছি তুমি যাও বাজারগুলো করে নিয়ে এসো। সারাদিন বাড়ির কাজ, বয়স্ক দাদু ঠাকুমার দেখাশোনা করা, আমাদের পড়াশোনা সব দেখার পরেও বাবা বলা মাত্রই মা রেডি হয়ে সঙ্গে সঙ্গে বাজারে চলে যেত। আমি তখন অনেকটা বড় হয়েছি, মাধ্যমিক দেব সেই বছর। একদিন আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তো নিজেই বাজারটা করে আনতে পারে, তোমাকে দিয়ে করায় কেন? তুমি সারাদিন সংসারের কাজও করবে, আবার বাজার করতেও যাবে। খুব মুখে মুখে সেদিন তর্ক করেছিলাম। মা তখন আমাকে খুব বকেছিল। আমাদের এই মান অভিমানের সম্পর্ক তুই এখন বুঝবি না, তোর যখন নিজের সংসার হবে তখন বুঝবি। আর তোর বাবার কথা বলছিস আমাকে কেন বাজারে পাঠায়? সারা দিন এই সংসারে জাঁতা কলে আমি পিষতে থাকি। ও আমার সেই অভিমানটা বোঝে। আমাকে নিয়ে বাইরে কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাই একটু যদি বাজারে দুটো শাকসবজি কেনার বাহানায় আমি বাইরে বেরোতে পারি। রাস্তায় পাঁচজনের সঙ্গে দেখা হলে দুটো কথা বলতে পারি। তোর ঠাম্মি তো আমাকে কোথাও বেরোতে দেবে না। আমি তোর বাবার কাছে মুখ ফুটে কোনো দিন কিছু চাই না। সেই অভিমানটাও তোর বাবা খুব ভালোই বোঝে, তাই সব সময় চেষ্টা করে কিভাবে আমাকে আর পুরো পরিবারটাকে ভালো রাখতে পারে। জানো তো সায়ন, এই কথাগুলো তোমায় আজকে খুব বলতে ইচ্ছে করলো। ছেলেরা নাকি মেয়েদের অভিমান বুঝতে পারে। কই, তুমি তো বোঝো না। তুমি শুধু কথার পাহাড় গড়তেই জানো। আমার অভিমানটা কিসে সেটা তুমি বোঝো না। আসলে দৈনন্দিন জীবনের এই যে ছোট ছোট চাওয়া পাওয়াগুলো, এগুলো কিন্তু আমাদের জীবনে একটা দারুণ প্রভাব ফেলে। তোমরা ছেলেরা হয়তো সেটা বুঝবে না। সায়ন রিমলির সামনে হাঁটু মুড়ে বসে হাত দুটো ধরে বলল, ভেরি সরি, আর এ ভুল হবে না। তুমিও তো বাপের বাড়ি চলে যেতে চাইছিলে। আমি একদম তোমাকে ছাড়বো না। আমি রাত করে বাড়ি ফিরি, এটাই তোমার কষ্ট, তাই তো? তাই এত অভিমান। কেন বাপের বাড়ি চলে যেতে চাইছি সেটা কি একবার জানার চেষ্টা করেছো? সায়ন বলল, আচ্ছা
সত্যি করে একটা কথা বলো তো, তোমার কি কিছু হয়েছে? মুখ চোখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে। খাওয়া দাওয়া ঠিকমতো করছো না? রিমলি তখন সায়নকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, হয়েছে বই কি, অনেক কিছুই হয়েছে। আমি মা হতে চলেছি, আর তুমি বাবা। এই কথাটাই তোমাকে বলতে চাইছিলাম কয়েকদিন ধরে। সমস্ত রাগ অভিমানের পালা ধুয়ে মুছে মিশে গেল সেদিনের সেই শ্রাবণ ধারায়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুস্মিতা পাঁজা, পাঠে জয়তী। ধন্যবাদ।